প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন তাদের উচিত হলো আপনারা আপনাদের ইমাম সাহেবদের এবং যারা মাদ্রাসায় দায়িত্বশীল আছেন, মাদ্রাসায় যে সমস্ত হুজুর আছে, উলামা ইকরাম আছেন, তাদেরকে তার পরিবার নিয়ে থাকার একটা সুব্যবস্থা করে দেওয়া, এটা আপনাদের জন্য উচিত। না হয়তো বর্তমান ফিতনার যুগ, এই যুগে আলেম নাই জালেম নাই, চাই আলেম হোক আলেম সারা হোক, সবাই যে কোনো সময় নারীর ফিতনার মধ্যে জড়াই যেতে পারে, যে কোনো সময়। কারণ এটা ফিতনার যুগ, এটা আল্লাহ রসুলের ভাষায় যুগটা থাকবে ফিতনা। শের জমানা, মানুষের মাঝে ফিতনা ছড়াই যাবে, প্রত্যেকটা ঘরে ঘরে এখন ফিতনা। এই জন্য যারা এই মসজিদের ইমাম সাহেব আছেন, যারা মাদ্রাসায় চাকরি করতেছেন, আপনারা যদি ফিতনা থেকে বাঁচতে চান, আপনাদের পরিবার ফ্যামিলি কাছে রাখেন। কারণ ফ্যামিলি কাছে রাখা ছাড়া ফিতনা থেকে বাঁচাটা সম্ভব না। প্রত্যেকটা মসজিদের কমিটির যারা দায়িত্বে আছেন, আপনাদের উচিত আপনারা আপনাদের ইমাম সাহেবকে সুব্যবস্থা করে দেন, ইমাম সাহেবকে তার পরিবার নিয়ে থাকার সুব্যবস্থা করে দেন। শুধু পরিবার না, ইমাম সাহেবের মাও যেন তার সাথে থাকতে পারে, বাবা মা, তারও একটা সুব্যবস্থা আপনারা করে দেন। এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। আপনি একজন সৎ ইমাম পাবেন। না হয়তো একজন ইমাম সাহেব 2 মাস পরে পরে বাড়িতে যায়, 1 মাস 2 মাস পর, 3 মাস 4 মাস পরে একটা ইমাম সাহেব বাড়ি যায়। অনেক ইমাম সাহেবরা নতুন বিবাহ করে মসজিদে নামাজ পড়ায়, মসজিদে থাকে, তারা 2-3 মাস পর পর বাড়িতে যায়। তা আসলে লজ্জার বিষয় না। তাদের যে খাদ্য খাবার, এগুলো খাওয়ার পরে একজন ইমাম সাহেব ঠিক থাকাটা খুবই কষ্ট। এই ফিতনার যুগে ঠিক থাকাটা, এটা সবচেয়ে বড় তাকওয়ালা, যে 2 মাস 3 মাস পরে তার স্ত্রীর কাছে যাও। এজন্য আপনারা তাদেরকে একসাথে থাকার, তার ফ্যামিলি নিয়ে, তার মাও যদি তার সাথে থাকে, তাকে নিয়ে থাকারও একটা সুব্যবস্থা আপনারা করে দেন। দেখবেন ইনশাআল্লাহ উলামায়ে কেরাম ফিতনা থেকে মুক্ত থাকবে, প্রত্যেকটা ইমাম সাহেব ফিতনা থেকে মুক্ত থাকবে।